গোপালগঞ্জে পুলিশের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের সংঘর্ষ। গোপালগঞ্জে এক ভয়াবহ ও অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুলিশের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের শুরু হয় এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনাকে কেন্দ্র করে। শান্তিপূর্ণ সমাবেশের শুরুতে সমাবেশ স্থলে হামলা চালায় স্বৈরাচার বাহিনী। এরপর এনসিপির শান্তিপূর্ণ সমাবেশ শেষেও ফের হামলা চালায়। এ সময় পুলিশ হামলাকারীদের গ্রেপ্তার করতে গেলে স্থানীয় কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়। তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে, একজন এসআইকে মারধর করে এবং গোপালগঞ্জে আমাদের কথাই শেষ কথা বলে স্লোগান দেয়। এনসিপি নেতাদের গোপালগঞ্জ থেকে বের হতে দেবে না বলেও তারা স্লোগান দিতে থাকে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তাদের নিয়ে যাওয়া হয়। এর আগে সরকার প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে এবং নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে। অথচ বাস্তবতা হচ্ছে, গোপালগঞ্জে এখনও সেই নিষিদ্ধ সংগঠনের সদস্যরা প্রকাশ্যে মিছিল করছে, হামলা চালাচ্ছে, এমনকি পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়াচ্ছে। এর আগে সকালে পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয় ও গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি বহরে হামলা চালানো হয়। জেলার বিভিন্ন স্থানে নাশকতা, সড়ক অবরোধ, ইউএনওর ও পুলিশের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের 7 নেতাকর্মীকে আটক করা হয়। বিশ্লেষকরা বলছেন, এই সংঘর্ষ প্রমাণ করে দিয়েছে গোপালগঞ্জ প্রশাসনের নিয়ন্ত্রণে নেই, বরং সন্ত্রাস ও ক্ষমতাসীন দলের ছায়াতলে থাকা গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে চলে গেছে। যেখানে নিষিদ্ধ সংগঠনের কর্মীরা পুলিশের সঙ্গে প্রকাশ্যে সংঘর্ষে জড়াতে পারে, সেখানে সাধারণ মানুষ, বিরোধী দল বা গণমাধ্যমের নিরাপত্তা কোথায়? এই সংঘর্ষ শুধু গোপালগঞ্জ নয়, গোটা দেশের জন্য এক ভয়াবহ বার্তা বহন করে। একটি নিষিদ্ধ দলের কর্মীরা প্রকাশ্যে পুলিশের ওপর হামলা চালিয়েছে। তাদের দমন করতে না পারলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে।